ডিসেম্বরের শেষ রাতগুলো অদ্ভুত হয়। হাওয়ার মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা থাকে, যেন সময় নিজেই দম আটকে রাখে। ঢাকার প্রান্তে শহরের কোলাহল থেকে দূরে একটা পুরনো ডুপ্লেক্স বাড়ির সামনে ৫ জন বন্ধু দাঁড়িয়েছিল। ঘড়িতে তখন রাত ৮:৪৫। এই বাড়িটা একটু অদ্ভুত না? মায়া গেটের দিকে তাকিয়ে বলল। অদ্ভুত মানেই তো মজা, তন্ময় হেসে বলল। বাড়িটা অনেক দিন ফাঁকা ছিল। পুরনো মালিক নাকি হঠাৎ দেশ ছেড়ে চলে গেছে। কেন গেছে কেউ জানে না। নীরব কিছু বলল না। সে শুধু দরজার দিকে তাকিয়েছিল, যেন ভেতরে কেউ তার দিকে তাকিয়ে আছে। এক ভেতরে ঢুকতেই বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা লাগল। এসি বন্ধ, জানালাও বন্ধ, তবু ঠান্ডা। এই বাড়ি কি আগে থেকেই এমন? রাইসা ফিসফিস করে জিজ্ঞেস করল। আরিয়ান কাঁচ ঢাকাল। পুরনো বাড়ি তো, হয়তো, কিন্তু তার বুকের ভেতর কেমন যেন খচখচ করছিল। ২ রাত ৯টা। গান চালু হলো, লাইট জ্বলল, হাসি ঠাট্টা, সেলফি। কিন্তু বাড়ির ভেতরে যেন আর একটা উপস্থিতি জমে উঠছে। একসময় মায়া থেমে গেল। তোমরা কি কাউকে হাঁটতে দেখেছ? কে? তন্ময় হাসল। ওই করিডোরে কেউ হেঁটে গেল। সবাই তাকালো। কিছুই নেই, কিন্তু মায়ার চোখে ভয় জমে গেছে। ৩ রাত 10:30। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকার, এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। তারপর একটা শ্বাস নেওয়ার শব্দ, খুব কাছে, কারো ঘাড়ের পাশে। আরিয়ান স্থির হয়ে গেল। সে অনুভব করল কেউ তার খুব কাছে দাঁড়িয়ে আছে। শরীর নেই, কিন্তু উপস্থিতি আছে। নিঃশ্বাস নেই, কিন্তু ঠান্ডা আছে। কেউ কথা বলল না, তবু সবাই জানত তারা আর একা নয়। মোবাইলের ফ্ল্যাশ জ্বালানো হলো। আলোয় দেখা গেল ঘরের মাঝখানে পায়ের ছাপ, কিন্তু কেউ হাঁটেনি। ৫ জোড়া পা, আর এক জোড়া আলাদা। রাইসা ফিসফিস করে বলল, আমরা তো ৫ জন। তার কণ্ঠ ভেঙে গেল। তাহলে এটা কার? ৫ ঘড়িতে রাত 11:59। নীরব হঠাৎ বলল, তোমরা কি জানো, নতুন বছরে যদি কেউ একা না থাকে, সে থাকতে পারে না? মানে? আরিয়ান জিজ্ঞেস করল। নীরব ধীরে তাকালো সবার দিকে। ও কাউকে নেয়। ঠিক তখনই ঘড়ি বেজে উঠল। 12টা। লাইট নিভে গেল, আর অন্ধকারের ভেতর কেউ ফিসফিস করে বলল, এবার আমি একা না। ঘড়িতে ঠিক 12টা বেজে উঠতেই চারপাশের শব্দ যেন হঠাৎ থেমে গেল। কোনো গান নেই, কোনো হাসি নেই, শুধু অন্ধকার, আর তার ভেতরে একটা চাপা উপস্থিতি। আরিয়ানের কানে তখনও সেই ফিসফিস শব্দটা বাজছিল, এবার আমি একা না। কে বলল এটা? তন্ময় গলা শক্ত করে প্রশ্ন করল। কেউ উত্তর দিল না। মোবাইলের ফ্ল্যাশগুলো একে একে জ্বলে উঠল। চারদিকে ছায়া নয়, বরং আলোয় কাটা কাটা অচেনা অবয়বের অনুভূতি। রাইসা ধীরে ধীরে পেছনে সরে গেল। তার চোখ মেঝেতে স্থির। এই পায়ের ছাপগুলো এখনও আছে, সে ফিসফিস করে বলল। মেঝের ওপর ৬ জোড়া পায়ের ছাপ, ভেজা, ঠান্ডা, মানুষের পায়ের মতো, কিন্তু অস্বাভাবিকভাবে লম্বা। আমরা তো ৫ জন, মায়া বলল। তার কণ্ঠে এখন আর কৌতুক নেই। সবাই একে অন্যের দিকে তাকালো। একটা নাম উচ্চারণ করার আগেই আরিয়ানের বুক থক করে উঠল। নীরব। নীরব ঘরের এক কোণে দাঁড়িয়েছিল, চুপচাপ, অস্বাভাবিক চুপচাপ। ১ তুই ঠিক আছিস? আরিয়ান এগিয়ে গেল। নীরব ধীরে মাথা তুলল। তার চোখে কিছু একটা নেই, চমক নেই, ভয় নেই, শুধু ফাঁকা। তোমরা এখনো গুনছ? নীরব বলল।
তার গলা ভারী, অচেনা। মানে? মায়া প্রশ্ন করল। নীরব হালকা হাসল। গুনলে তো বুঝতে পারতে কে কখন কমে গেছে। হঠাৎ তন্ময় চিৎকার করে উঠল, রাইসা কোথায়? সবাই ঘুরে তাকাল। রাইসা নেই। 1 সেকেন্ড আগেও সে সবার পেছনে দাঁড়িয়েছিল। এখন করিডোরটা ফাঁকা। মোবাইলের আলো সেখানে পৌঁছতেই দেখা গেল দরজাটা খোলা, ধীরে ধীরে দুলছে। ভেতর থেকে একটা নিঃশ্বাসের শব্দ আসছে, মানুষের না। ওকে ডাক, মায়া ফিসফিস করে বলল। আরিয়ান গলা পরিষ্কার করে ডাকল, রাইসা, মজা করছিস না তো? কোনো উত্তর নেই, শুধু একটা শব্দ, খট, যেন কেউ পা টেনে হাঁটছে। তন্ময় কেঁপে কেঁপে বলল, আমরা ভুল করেছি, এখানে আসা উচিত হয়নি। নীরব তখনও দরজার দিকে তাকিয়ে আছে। ও তো ভেতরে গেছে, সে শান্ত স্বরে বলল। ও সব সময় নতুনদের আগে নেয়। ও কে? আরিয়ান চেঁচিয়ে উঠল। নীরব এবার সবার দিকে তাকালো। যাকে তোমরা ডাকনি, কিন্তু তবু এসেছিল। 2। হঠাৎ করিডোরের আলো জ্বলে উঠল, হালকা, কম্পমান। দেয়ালের উপর একটা অবয়ব নড়ে উঠল, মানুষের মতো কিন্তু গঠন অসম্পূর্ণ। হাতগুলো খুব লম্বা, মাথা নিচু, মুখের জায়গায় কেবল ফাঁকা অন্ধকার। রাইসার গলা ভেসে এলো, ও আমাকে যেতে দিচ্ছে না। কিন্তু গলাটা ঠিক তার মতো না, ভাঙা, দুজনের কণ্ঠ মিশে যাওয়ার মতো। মায়া কান চেপে ধরল, আমি আর পারছি না। নীরব হঠাৎ এগিয়ে গেল। সময় হয়ে গেছে, সে বলল, একজনকে থাকতে হবে। কি বলছিস? তন্ময় চিৎকার করল। নীরব মৃদু হেসে বলল, নতুন বছর খালি হাতে শুরু হয় না। 3। হঠাৎ নীরবের ছায়া, না ছায়া নয়, তার চারপাশের আলো অদ্ভুতভাবে বেঁকে গেল। তার শরীর যেন 2 জায়গায় আছে, একটা এখানে, আরেকটা অন্য কোথাও। তুই আসলে কে? আরিয়ান কাপা গলায় জিজ্ঞেস করল। নীরব ধীরে বলল, আমি তো সবসময়ই ছিলাম, তোমরা শুধু আমাকে মানুষ ভেবেছিলে। করিডোরের ভেতর থেকে একটা ভারী শব্দ এলো, যেন কিছু টেনে নেওয়া হলো। রাইসার চিৎকার হঠাৎ থেমে গেল। নীরব চোখ বন্ধ করল। গণনা ঠিক হল, সে ফিসফিস করল, 4। এখন ঘরে 3 জন, আরিয়ান, মায়া, তন্ময়, আর সামনে দাঁড়িয়ে নীরব। কিন্তু এখন সে আর আগের মতো দেখাচ্ছে না। তার পা মেঝেতে পুরোপুরি ছুঁচ্ছে না, চোখের ভেতরে আলো নেই, শুধু গভীর ঠান্ডা উপস্থিতি। পরেরটা কে? সে শান্ত স্বরে জিজ্ঞেস করল। ঘরের দেয়ালে ঘড়ি আবার টিকটিক করতে শুরু করল। নতুন বছরের প্রথম মিনিট চলছে, আর তারা বুঝে গেছে এই পার্টি শেষ হবে না যতক্ষণ না আর কেউ একজন কমে যায়। রাত 12:15। ঘরে 3 জন মানুষ বেঁচে আছে, আরিয়ান, মায়া, তন্ময়। নীরব এখন কোনো বন্ধু নয়, সে দাঁড়িয়ে আছে, উপস্থিতি শক্তিশালী, অদ্ভুতভাবে ভারী। খেলায় নিয়ম বদলে গেছে, নীরব বলল। এবার তোমরা শুধু দেখতে পাচ্ছ না, তোমাদের অনুভব করতে হবে। আরিয়ান কাঁপতে কাঁপতে বলল, কি খেলো? আমরা কি করতে পারি? নীরব হেসে বলল, কিছু করার নেই, শুধু সময়ের সঙ্গে কাউকে বেছে নিতে হবে। তন্ময় চেঁচিয়ে বলল, বেছে নিলে কি হবে? নীরব ধীরে ধীরে এগিয়ে এলো। নতুন বছরের প্রথম ঘণ্টায় একজন বেছে না নিলে সবাই হারাবে। মায়া চোখ বড় করে তাকালো, কি হারাবে? নীরব কোনো উত্তর দিল না, শুধু একটি নিঃশ্বাস, অত্যন্ত শীতল, ভেতরে ঢুকল। 1। ঘরের বাতি ঝলমল করছে, অদৃশ্য সত্তার উপস্থিতি এখন শুধু ভিজুয়াল নয়, শরীরে স্পর্শ। তন্ময় হাঁটতে চেষ্টা করল, মেঝেতে কিছুই নেই, কিন্তু তার পা যেন ধীরে ধীরে আটকে যায়। কেন? সে চিৎকার করল। নীরব শুধু তাকালো। মায়া আরিয়ানের দিকে দৌড়ে গেল, একসাথে থাকলে কি ও আমাদের সাহায্য করবে? নীরব ফিসফিস করল, যদি একসাথে থাকো তবে খেলায় বাকি থাকে, কিন্তু সময় কমে যাচ্ছে। ঘড়ির কাঁটা 12:30 পৌঁছেছে। 2।
একটি লম্বা ঠান্ডা বাতাস ঘর ভরল। দেয়ালগুলো হালকা কম্পমান, কিছু একটা নীরবভাবে ঘুরছে। রাইসা, যাকে তারা ধরে রেখেছিল না, ঘরের কোণে দাঁড়িয়ে আছে। নীরবের মতো নয়, শুধু আংশিক চেহারা, অদ্ভুতভাবে বিকৃত। কি, ও কি আবার এসেছে? মায়া ফিসফিস করে বলল। আরিয়ান মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু এবার খেলায় নিয়ম বদলেছে। তন্ময় তখন কাঁপতে কাঁপতে বলল, আমরা কি বেঁচে যাব? নীরব একটি নিঃশ্বাস ফেলল। নতুন বছর শুধু নতুন উদযাপন নয়, নতুন নিয়মও আসে। ৩ ঘরের বাতি ঝলমল করছে, কিন্তু প্রতিটি কোণার অন্ধকারে একটি নীরব অবয়ব ঘুরছে। কোনো পা নেই, কোনো হাত নেই, শুধু উপস্থিতি। তুমি কি আমাদের দেখছ? আরিয়ান জিজ্ঞাসা করল। অদৃশ্য উপস্থিতি কোনো উত্তর দিল না, কিন্তু ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। কেউ যদি ভুল করে, ওখান থেকে আর কেউ ফিরে আসবে না, নীরব বলল। তন্ময় চিৎকার করে পালানোর চেষ্টা করল, কিন্তু ঘরের দরজা নিজেই বন্ধ হয়ে গেল। বাইরে বেরোনো অসম্ভব। ৪ মায়া তখন ফিসফিস করে বলল, তখনও আমরা ৩ জন, তবে খেলায় একজন বেশি, আর কেউ আছে। নীরব হেসে বলল, হ্যাঁ, আমি এবং নতুন সদস্য, তাই এবার তুমি গুনতে পারো। ৫ জন। কেউকে বেছে নিতে হবে, না হলে, সে ফিসফিস করল, সবাই হারাবে। ঘর ধীরে ধীরে তাদের চারপাশে ঘুরছে। প্রতিটি পদক্ষেপে ভয়ের অনুভূতি বাড়ছে। মেঝে কেঁপে উঠছে। আয়নার প্রতিফলনে তাদের চেহারা বিকৃত। ৫ ঘড়ির কাঁটা ১২:৫৯। নীরব ধীরে ধীরে ঘরে ঘুরছে। শেষ মিনিট, বেছে নাও। আরিয়ান আর মায়া একে অপরের দিকে তাকাল। তন্ময় কাঁপতে কাঁপতে বলল, কাকে বেছে নেব? তাদের সামনে নীরব দাঁড়িয়ে আছে। মেঝেতে অদৃশ্য পায়ের ছাপ, দেয়ালে অদ্ভুত প্রতিফলন, প্রতিটি কোণায় নিরাকার উপস্থিতি। হঠাৎ রাইসার চিৎকার ভেসে এলো, আমাকে বেছে নাও! কিন্তু তার চেহারা আগের মতো নয়, বিকৃত, অর্ধেক অদৃশ্য। ঘড়ি বাজল। নতুন বছরের প্রথম মিনিট। আরিয়ান কাঁপতে কাঁপতে হাত বাড়াল। ঘড়ির কাঁটা রাত ১টা। নতুন বছরের প্রথম ঘণ্টা কেবল শুরু হয়েছে। আরিয়ান, মায়া, তন্ময় ৩ জন এখন সম্পূর্ণ চাপে। নীরব আর অদৃশ্য উপস্থিতি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি শব্দে তারা বোঝে, এখন আর পালানো সম্ভব নয়। ১২:০১। তুমি বুঝেছ কি করতে হবে? নীরব ফিসফিস করে বলল। কি বুঝতে হবে? মায়া কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। খেলায় বেঁচে থাকতে হলে একজনকে বেছে নিতে হবে। নতুন বছর মানে নতুন নিয়ম। নতুন নিয়ম মানে কেউ একা বাঁচবে না। আরিয়ানের বুকের ভেতরে ঠান্ডা ছুরি চলে গেল। কাকে বেছে নেব আমরা? আমরা তো একে অপরকে বাঁচাতে চাই। নীরব হেসে বলল, তোমাদের এই সিদ্ধান্তটাই শেষ গেমের অংশ। ঘরের বাতি ঝলমল করছে, কিন্তু বাতাসে ভারী শীতলতা। প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে ওঠে। কোণার অবয়বগুলো নীরবের উপস্থিতি নয়, নিঃশ্বাসহীন অস্তিত্বগুলো ঘুরছে। ১২:০২। তুমি কি আমাদের দেখছ? আরিয়ান ফিসফিস করে বলল। নীরবের চোখে কোনো অনুভূতি নেই, শুধু ফাঁকা। আমি দেখছি, অনুভব করছি। তোমরা যে সিদ্ধান্ত নেবে সেটা আমাকে শক্তি দেবে। তন্ময় কাঁপতে কাঁপতে বলল, কেন আমাদের সঙ্গে এমন খেলা হচ্ছে? নীরব শুধু ধীরে ধীরে এগিয়ে এলো। কারণ নতুন বছর মানে নতুন সঙ্গী, আর যিনি বেছে নেওয়া হবেন তিনি নতুনভাবে আমার সঙ্গে থাকবেন। মায়া তখন বুঝতে পারল, এখানে আর আমরা ৪ জন নই, কেউ অতিরিক্ত, কেউ অদৃশ্য। রাইসা, যাকে তারা ভাবেছিল নিরাপদ, এখন বিকৃত, অর্ধেক অদৃশ্য। ফিসফিস করে বলল, আমাকে বেছে নাও, না হলে। কিন্তু বাক্য শেষ হয়নি। ১২:০৩। ঘরটি হঠাৎ কেঁপে উঠল। প্রতিটি দেওয়াল যেন কাঁপছে, মেঝে নড়ছে। দেওয়াল এবং আয়নার প্রতিফলনে বিকৃত চেহারা। অদৃশ্য উপস্থিতি চারপাশে। হাত নেই, পা নেই, শুধু ভারী উপস্থিতি। শেষ মিনিট, নীরব ফিসফিস করে বলল।
বেছে নাও, না হলে। তন্ময় হঠাৎ চিৎকার করে, আমি পারছি না। সে মেঝেতে পড়ে। পিছনে তাকালে কিছু নেই, কিন্তু অনুভূতিটি আছে। কেউ দাঁড়িয়ে আছে। আরিয়ান মায়ার দিকে হাত বাড়াল। আমরা একসাথে থাকব, আমরা একে অপরকে বাঁচাব। নীরব হেসে বলল, একসাথে থাকার ইচ্ছা তোমাদের শক্তি নয়, শুধু বেছে নেওয়া শক্তি দেয়। এবং সময় কমে যাচ্ছে। 12:04। ঘড়ির কাঁটা 1:59। নীরব ধীরে ধীরে ঘরে ঘুরছে। শেষ মুহূর্ত, সিদ্ধান্ত নাও, না হলে। রাইসার চিৎকার ভেসে এলো, আমাকে বেছে নাও। তন্ময় আর আরিয়ান চোখে চোখ রেখে তাকালো। মায়া কেঁপে উঠল। একসাথে তারা বুঝল যে সিদ্ধান্ত তারা নেবে সেটা নতুন বছরের নিয়ম, আর না নিলে সবাই হারাবে। 12:05। ঘরে অদৃশ্য অস্তিত্বগুলো ক্রমশ ঘিরে ধরছে। মেঝেতে, দেওয়ালে, আয়নায়, নিঃশ্বাসহীন চোখগুলো সব দিকে। আরিয়ান এক গভীর শ্বাস নিল। আমরা বেছে নেব, আমরা বাঁচব। তন্ময় মৃদু কাঁপতে কাঁপতে বলল, কিন্তু কারা বেঁচে যাবে? নীরবের হেসে উঠল, নিয়ম একটাই, নতুন বছর মানে নতুন সদস্য, এবং নতুন সদস্য ঠিক বেছে নেওয়া হবে। ঘড়ি আবার 2টো বাজতে চলেছে। নতুন বছরের প্রথম 2 ঘণ্টা। এখনই খেলায় প্রথম ফলাফল আসবে। রাত 2টো। ঘর এখন একেবারে নিঃশব্দ। এমন নিঃশব্দ যা কানে চুম্বকের মতো আঘাত হানে। 3 বন্ধু, আরিয়ান, মায়া, তন্ময়, ঘরে দাঁড়িয়ে। নীরব তাদের সামনে। ভেতরের উপস্থিতি আরও ঘন, আরও ভারী। রাইসা, যাকে তারা বেছে নেবে বলে ভেবেছিল, এখন অর্ধেক অদৃশ্য, বিকৃত, এবং ফিসফিস করছে, আমাকে বেছে নাও। নীরবের চোখে কোনো অনুভূতি নেই, শুধু ফাঁকা। কিন্তু তার উপস্থিতি ঘরে এমনভাবে বিস্তার করছে যে প্রতিটি কোণায়, প্রতিটি পদক্ষেপে নিঃশ্বাসহীন অস্তিত্বগুলো স্পর্শ করছে তাদের মন। শেষ মিনিট, নীরব ফিসফিস করে বলল, বেছে নাও, না হলে সবাই হারাবে। আরিয়ান হাত মৃদু কাঁপাতে কাঁপাতে বলল, আমরা একে অপরকে বাঁচাব। মায়া কাঁপতে কাঁপতে বলল, কিন্তু যদি আমরা ভুল করি? নীরব হেসে বলল, ভুল করা সম্ভব না, শুধু বেছে নেওয়া যথেষ্ট। তন্ময় হঠাৎ চিৎকার করে পড়ে গেল। মেঝেতে কোনো কিছু নেই, কিন্তু ঠান্ডা নিঃশ্বাসহীন উপস্থিতি তার চারপাশে ঘিরে ধরছে। প্রায় মনে হয় কেউ তার পায়ে হালকা হাত রাখছে। মায়া আর আরিয়ান একে অপরের দিকে তাকালো। তন্ময় ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছিল। শুধু মেঝেতে হালকা পদচারণা, একটু সময়ের জন্য। নীরব ধীরে ধীরে এগিয়ে এলো। খেলায় নিয়ম ভেঙে গেছে। একজন হারলে অন্যরা বাঁচে। আরিয়ান ধীরে হাত বাড়াল। মায়া তার হাত ধরল। আমরা একসাথে বাঁচব। নীরব হেসে বলল, এটাই নতুন নিয়ম। তোমাদের বেঁচে থাকা নির্ভর করছে আগামী সিদ্ধান্তে। মেঝেতে তন্ময়ের পদচারণা শেষ। ঘর সম্পূর্ণ নিঃশব্দ, শুধু নিঃশ্বাসহীন উপস্থিতি চারপাশে। ঘড়ি 2:30। নতুন বছরের প্রথম ঘণ্টার শেষ। আরিয়ান, মায়া, রাইসা, 3 জন। নীরব এবং অদৃশ্য উপস্থিতি তাদের চারপাশে। খেলায় এখন থেকে প্রতিটি মুহূর্তের মানে নতুন নিয়ম। মায়া ধীরে বলল, আমরা বেঁচে থাকতে চাই। নীরব ফিসফিস করে বলল, নিয়ম সহজ নয়, প্রতি নতুন বছরের রাতেই নতুন খেলা হয়। তারা বুঝল, এই পার্টি শুধুই মজা নয়, এটা একটি জীবনের খেলা, যেখানে ভুল করার অধিকার নেই। ঘড়িতে 3টে বাজতে চলেছে। নতুন বছরের প্রথম রাত এখন বিপজ্জনক স্তরে পৌঁছেছে। আরিয়ান, মায়া, রাইসা, 3 জন। তন্ময় অদৃশ্য হয়ে গেছে। নীরব এবং অদৃশ্য উপস্থিতি এখন তাদের চারপাশে ঘনিষ্ঠভাবে ঘিরে আছে। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি শব্দে ভয় তাদের মগজে ঢুকে গেছে। মায়া কেঁপে কাঁপতে বলল, আমরা আর কতক্ষণ বাঁচব? নীরব ধীরে ধীরে এগিয়ে এলো। নিয়ম প্রতি মিনিটে কঠোর হবে। যদি তোমরা অসতর্ক হও, অদৃশ্য উপস্থিতি তোমাদের ধরা দেবে। আরিয়ান ঘাড় ঘুরিয়ে দেখল, কোণে কিছু একটা নড়ছে। কোনো হাত নেই, পা নেই, শুধু ভারী উপস্থিতি যা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে।
আমাদের বাঁচার একটাই উপায়, একটি সঠিক সিদ্ধান্ত। আরিয়ান ফিসফিস করে বলল। নীরব হেসে বলল, সঠিক মানে? তুমি এখনও জানো না সঠিক কি। ঘরের বাতি ঝলমল করছে, কিন্তু আলো অদ্ভুতভাবে বিকৃত। প্রতিটি কোণে, প্রতিটি দেয়ালে অদৃশ্য অবয়বগুলো ঘুরছে। মায়া হঠাৎ চিৎকার করে, আমাদের কেউ স্পর্শ করছে। কেউ নেই, কিন্তু ঠান্ডা স্পর্শ, নিঃশ্বাসহীন উপস্থিতি তাদের চারপাশে। রাইসা ধীরে বলল, তন্ময়কে আমি দেখেছি, সে আমাদের দেখছে না, কিন্তু ও এখানে। নীরব হেসে বলল, হ্যাঁ, ও প্রথম হারল। এখন খেলায় নতুন নিয়ম শুরু হয়েছে। প্রতি মিনিটে তুমি যা করো সেটাই নির্ধারণ করবে বেঁচে থাকবে কিনা। ঘড়ি 3:30। আরিয়ান, মায়া, রাইসা তিনজন একসাথে দাঁড়িয়ে। নীরবের উপস্থিতি ক্রমশ ভারী। প্রায় মনে হয় ঘরের চারপাশে শূন্যতা ঢুকছে। কেন আমরা এত সহজে ফাঁকি দিতে পারি না? আরিয়ান চিৎকার করে বলল। নীরব ফিসফিস করে বলল, কারণ এই ঘরে একাধিক বাস্তবতা একসাথে চলছে। একটি ভুল মুহূর্ত এবং তুমি হারাবে, একটি সঠিক সিদ্ধান্ত এবং তুমি বাঁচবে। রাইসা চোখ বন্ধ করে বলল, আমি আর পারছি না, আমি যা দেখছি তা বাস্তব নয়। মায়া ধীরে এগিয়ে এলো। আমরা একসাথে থাকব, আমরা একে অপরকে রক্ষা করব। নীরব হেসে বলল, এটাই প্রথম পদক্ষেপ, কিন্তু এবার নতুন বছরের প্রহর শুরু হয়েছে। ঘর হঠাৎ কেঁপে উঠল। প্রতিটি পদক্ষেপে মেঝে কম্পিত, দেয়ালগুলো বিকৃত, আয়নার প্রতিফলনে তাদের চেহারা বিকৃত, বিকৃতির সাথে অদৃশ্য উপস্থিতি মিশে গেছে। রাইসা হঠাৎ চিৎকার করে, আমরা ভুল করেছি। নীরব ধীরে বলল, ভুলের পরিণতি শীঘ্রই দেখাবে। এখনই তুমি বুঝবে খেলায় কখনো কেউ সম্পূর্ণ নিরাপদ নয়। ঘড়ি 4টে। নতুন বছরের প্রথম প্রহর ক্রমশ শেষের দিকে। আরিয়ান, মায়া, রাইসা তিনজনের মধ্যে এখন এক ধরনের মনস্তাত্ত্বিক ভাঙন। মায়া কেঁপে কাঁপতে বলল, আমরা একসাথে থাকলেও আমরা বাঁচতে পারব? নীরব হেসে বলল, এটা তোমাদের মন, সিদ্ধান্ত এবং ভয় নিয়ে খেলা। নিয়ম সহজ নয়। এখন থেকে কেউ নিঃশ্বাসহীন উপস্থিতি এড়াতে পারবে না। ঘরের চারপাশে অদৃশ্য উপস্থিতি ঘুরছে, প্রতিটি কোণায়, প্রতিটি দেয়ালে, এবং তারা বুঝল নতুন বছরের প্রথম প্রহর মানে নতুন আতঙ্ক। ঘড়িতে 4:30। নতুন বছরের প্রথম প্রহর এখন সবচেয়ে বিপজ্জনক। আরিয়ান, মায়া, রাইসা তিনজন। তন্ময় অদৃশ্য হয়ে গেছে। নীরব এবং অদৃশ্য উপস্থিতি তাদের চারপাশে ঘিরে ধরে। এবার প্রথম পরিণতি আসছে। 1। নীরব ধীরে ধীরে তাদের চারপাশে ঘুরতে শুরু করল। এবার প্রথম ফলাফল, সে ফিসফিস করে বলল, যে সিদ্ধান্ত নেবে না তার জন্য ঘর হবে ফাঁকা, শুধু বিকৃত উপস্থিতি থাকবে। রাইসা কেঁপে কাঁপতে বলল, আমরা কি করব? আমরা বাঁচতে চাই। নীরব হেসে বলল, এটা নতুন বছরের নিয়ম। প্রথম হারার পর নিয়ম আরও কঠোর হবে। 2। হঠাৎ রাইসার চোখ ফাঁকা হয়ে গেল। তার শরীর কাঁপতে শুরু করল। না, না, সে ফিসফিস করল। আরিয়ান এবং মায়া চিৎকার করল, কিন্তু রাইসা ক্রমশ বিকৃত হয়ে অদৃশ্য উপস্থিতিতে মিলিত হচ্ছে। তার হাত, যা কিছুক্ষণের আগেও দৃশ্যমান ছিল, এখন অর্ধেক ধোয়া হয়ে গেছে। চোখের দিকে তাকালে মনে হচ্ছিল ওরা শুধু দেখছে না, ওরা অনুভব করছে। নীরব হেসে বলল, প্রথম হারল, এখন থেকে ও আমার সঙ্গে থাকবে। বাকি যারা বাঁচবে তারা দেখবে কিভাবে। 3। আরিয়ান কেঁপে কাঁপতে বলল, আমরা একে অপরকে বাঁচাব। নীরব ধীরে এগিয়ে এলো। এটাই সহজ নয়। বেঁচে থাকা মানে শুধু শারীরিক নয়, এটা মানসিক। ওর বিকৃত উপস্থিতি এখন ঘুরবে আর আপনাদের ভয় বাড়াবে। মায়া ধীরে কেঁপে কাঁপতে বলল, আমরা কিভাবে বাঁচব? নীরব বলল, প্রতি মিনিট, প্রতি পদক্ষেপ, প্রতি নিঃশ্বাস নিয়ম পরীক্ষা করবে। 4।
ঘরের বাতি ঝলমল করছে। প্রতিটি দেয়াল, প্রতিটি আয়না, প্রতিটি মেঝেতে অদৃশ্য উপস্থিতি। রাইসা এখন বিকৃত, প্রতিটি কোণে ঘুরছে, শুধু অবয়ব, ফিসফিস, নিঃশ্বাসহীন উপস্থিতি। আরিয়ান এবং মায়া একে অপরের দিকে তাকাল। তারা বুঝল নিয়ম ভাঙা মানে শেষ। প্রথম আতঙ্ক দেখেছে তারা। এবার শিখতে হবে বেঁচে থাকার জন্য কৌশল, নীরব এবং অদৃশ্য উপস্থিতির নিয়ম অনুযায়ী। ৫ ঘড়ি ৫। নতুন বছরের প্রথম প্রহর শেষের দিকে। আরিয়ান, মায়া দুইজন বেঁচে আছে। নীরব এবং বিকৃত রাইসা এখন তাদের চারপাশে। নীরব ফিসফিস করে বলল, এবার নিয়ম আরও কঠোর। পরের কেউ হারলেই ঘর সম্পূর্ণ তাদের জন্য। আরিয়ান কেঁপে কাঁপতে বলল, আমরা বাঁচব, আমরা একে অপরকে রক্ষা করব, নিয়ম মানলেও আমরা হারব না। মায়া মাথা নাড়ল, আমরা একে অপরকে হারাতে দেব না, চেষ্টা করব বাঁচতে। নীরব হেসে বলল, ভালো, এবার দেখো কিভাবে নতুন নিয়ম প্রয়োগ হবে। ঘরের বাতি আবার কেঁপে উঠল। প্রতিটি কোণায় বিকৃত উপস্থিতি ঘুরছে। নতুন আতঙ্ক শুরু হয়েছে। ঘড়ি এখন ৫:৩০। নতুন বছরের প্রথম প্রহর এখন তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক। আরিয়ান এবং মায়া দুজন বেঁচে আছে। তন্ময় এবং রাইসা হারিয়েছে। নীরব এবং বিকৃত উপস্থিতি তাদের চারপাশে ঘিরে ধরেছে। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে তারা বোঝে এখন আর কোনো ভুলের সুযোগ নেই। ১ মায়া কাঁপতে কাঁপতে বলল, আমরা কি সত্যি বাঁচতে পারব? আরিয়ান মাথা নাড়ল, আমাদের চেষ্টা করতে হবে, আমরা একে অপরকে হারাতে দেব না। নীরব ধীরে ধীরে এগিয়ে এলো, ভালো, কিন্তু মনে রাখো নিয়মের চাপ ক্রমশ বাড়বে। প্রতি মিনিটে তোমাদের মন এবং শরীর পরীক্ষা হবে। মেঝেতে হালকা কম্প, দেয়ালগুলো যেন সংকুচিত হচ্ছে। আয়নায় প্রতিফলনে তাদের চেহারা বিকৃত, অদ্ভুতভাবে লম্বা হাত, বিকৃত চোখ। অদৃশ্য উপস্থিতি তাদের চারপাশে ঘুরছে। ২ আরিয়ান মায়ার দিকে তাকাল, আমরা একে অপরকে রক্ষা করব, ভয়কে উপেক্ষা করব। তবে মায়া জানত ভয় উপেক্ষা করা সহজ নয়। প্রতিটি নিঃশ্বাসে তাদের শরীর কাঁপছে। শব্দ আসে না, কিন্তু নিঃশ্বাসহীন উপস্থিতি তাদের চেপে ধরছে। নীরব ফিসফিস করে বলল, এখন থেকে প্রতিটি ভুল মুহূর্তের জন্য একজনকে আরও বিকৃত করা হবে। আরেকজন বেঁচে থাকলেও তার মানসিক শক্তি কমে যাবে। ৩ হঠাৎ বাতি ঝলমল করে নিভে গেল। ঘরে নিস্তব্ধতা। তাদের চারপাশে হালকা ছায়ার মতো কিছু নড়ছে, কিন্তু স্পষ্ট নয়। মানুষের মতো না, কিন্তু তারা বুঝতে পারে কেউ তাদের দিকে আসছে। মায়া চিৎকার করতে চাইল, কিন্তু আরিয়ান তার হাত ধরে বলল, চুপ, ওরা আমাদের শুনবে। নীরব ধীরে ধীরে এগিয়ে এলো। ভয় অনুভব করো, এটাই নতুন নিয়ম। ভয় যত বড়, বেঁচে থাকার মানসিক চাপ তত বেশি। ৪ মেঝেতে হালকা ছাপ, দেয়ালে বিকৃত প্রতিফলন। আয়নায় দেখা যায় তাদের চোখ আরও বড়, মুখ বিকৃত। অদৃশ্য উপস্থিতি ক্রমশ স্পর্শ করছে তাদের মানসিক অবস্থা। মায়া কাঁপতে কাঁপতে বলল, আমরা কি ভুল করতে পারব? নীরব হেসে বলল, ভুল মানে আরেকজন হারবে। এবার তুমি দেখবে নিয়মের চাপ কেমন। রাইসার বিকৃত উপস্থিতি হঠাৎ করেই তাদের চারপাশে ঘুরছে। ফিসফিস, নিঃশ্বাসহীন ধ্বনি, অদৃশ্য হাত। আরিয়ান ভয়কে সহ্য করতে চেষ্টা করছে। মায়া কাঁপছে। তারা বুঝেছে বাঁচা মানে শুধু উপস্থিতি নয়, মানসিক শক্তি। ৫ ঘড়ি ৬টা। নতুন বছরের প্রথম প্রহরের শেষ। আরিয়ান এবং মায়া বেঁচে আছে। তন্ময় এবং রাইসা বিকৃত। নীরব ফিসফিস করে বলল, এবার থেকে নিয়ম আরও কঠোর। প্রতি মুহূর্তের জন্য
মন এবং শরীর পরীক্ষা হবে। বাঁচার মানে ভয়কে অতিক্রম করা। মায়া আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমরা একসাথে থাকব, ভয়কে জয় করব। নীরব হেসে বলল, ভালো, এবার দেখো নিয়মের চাপ কতটা। প্রতি মিনিটে তোমাদের নতুন পরীক্ষা হবে। ঘর আবার কম্পমান, প্রতিটি কোণে বিকৃত উপস্থিতি ঘুরছে। নতুন আতঙ্ক শুরু হয়েছে। ঘড়ি ৬:৩০। নতুন বছরের প্রথম প্রহরের শেষ দিক। আরিয়ান এবং মায়া দুজনেই বেঁচে আছে। নীরব এবং বিকৃত রাইসা তাদের চারপাশে ঘুরছে। প্রতি নিঃশ্বাসে, প্রতি পদক্ষেপে ভয় তাদের মস্তিষ্কে ঢুকে পড়ছে। মায়া কাঁপতে কাঁপতে বলল, আমরা আর কতক্ষণ বাঁচব? আরিয়ান চুপ করে মাথা নাড়ল। আমরা একে অপরকে হারাতে দেব না, ভয়কে দেখেও এগোতে হবে। নীরব ধীরে ধীরে এগিয়ে এলো। এটাই বেঁচে থাকার পরীক্ষা। প্রতি মুহূর্ত তোমরা বুঝবে নিয়ম মানলে বাঁচবে অথবা হারবে। মেঝেতে হালকা কম্প, দেয়ালগুলো সংকুচিত, আয়নায় তাদের চেহারা বিকৃত। অদৃশ্য উপস্থিতি ক্রমশ কাছে আসছে। হঠাৎ রাইসার বিকৃত চেহারা আরিয়ানের দিকে ঘুরল। চোখ ফাঁকা, মুখ বিকৃত। আমাকে বাঁচাতে হবে, সে ফিসফিস করল, কিন্তু তার শব্দ বিকৃত। মায়া চিৎকার করতে চাইল। আরিয়ান হাত ধরে বলল, চুপ, ওরা আমাদের শুনবে। নীরব ধীরে ধীরে এগিয়ে এলো। এবার শেখো, ভয়কে উপেক্ষা করো না। তোমাদের প্রতিটি সিদ্ধান্তই পরীক্ষা হবে। ঘরের বাতি একবার নিভে গেল, তারপর ঝলমল করে জ্বলে উঠল। প্রতিটি কোণে অদৃশ্য উপস্থিতি, প্রতিটি দেয়াল, প্রতিটি আয়না, বিকৃত চেহারা এবং নিঃশ্বাসহীন অস্তিত্ব। আরিয়ান মনে করল, আমরা একসাথে থাকলেও ভয় অব্যাহত থাকবে। মায়া কাঁপছে। রাইসার বিকৃত উপস্থিতি তাদের চারপাশে ঘুরছে। নীরব হেসে বলল, প্রতি ভুল মুহূর্ত তোমাদের শক্তি কমাবে এবং কখনো বুঝবে না কবে সত্যিকারের বিপদ আসছে। মেঝেতে হালকা ছাপ, আয়নার প্রতিফলনে বিকৃত চেহারা। ঘরের বাতি ঝলমল করছে। নীরব ক্রমশ ঘুরছে। মায়া বলল, আমরা বাঁচব আরিয়ান, আমরা একে অপরকে হারাতে দেব না। আরিয়ান মাথা নাড়ল, ঠিক আছে, একসাথে। ঘর আবার কম্পমান, প্রতিটি কোণে বিকৃত উপস্থিতি ঘুরছে। নতুন আতঙ্ক শুরু হয়েছে। ঘড়ি 7:30। নতুন বছরের প্রথম রাত এখন চরমে। আরিয়ান এবং মায়া দুইজন বেঁচে আছে। নীরব এবং বিকৃত রাইসা তাদের চারপাশে ঘিরে ধরেছে। ঘরের বাতি কম্পমান, প্রতিটি দেয়াল, আয়না, মেঝেতে বিকৃত ছায়া। মায়া কাঁপতে কাঁপতে বলল, আরিয়ান, আমরা শেষ বিকল্পটা গ্রহণ করতে হবে, অন্য উপায় নেই। আরিয়ান মাথা নাড়ল, ঠিক আছে, আমরা একসাথে থাকব, ভয় সে উপেক্ষা করব এবং সিদ্ধান্ত নেব। নীরব ধীরে এগিয়ে এলো। শেষ বিকল্প গ্রহণ করার সময় এসেছে। যদি ভুল করো সব হারাবে, সঠিক হলে বেঁচে যাবে। মেঝেতে হালকা কম্প, আয়নার প্রতিফলন, বিকৃত মুখ অর্ধেক অদৃশ্য। রাইসার বিকৃত উপস্থিতি ঘুরছে। এবার দেখো সঠিক সিদ্ধান্ত কি। আরিয়ান ও মায়া একে অপরের দিকে তাকালো। আমরা একে অপরকে বাঁচাবো, যদি আমরা একসাথে থাকি ভয়কে জয় করব। নীরব হেসে বলল, সঠিক, কিন্তু ক্ষমতা আসবে সবার মধ্যে না, শুধু একসাথে হলে যথেষ্ট নয়। ভয়কে স্বীকার করতে হবে এবং সেই স্বীকারোক্তি দিয়ে বাঁচা সম্ভব। মায়া কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করল। আমরা ভয়কে স্বীকার করি, আমরা একসাথে থাকব। আরিয়ান মাথা নাড়ল, আমরা একে অপরকে হারাবো না, ভয়কে জয় করব। নীরব ধীরে ধীরে পিছলে গেল। রাইসার বিকৃত উপস্থিতি স্থির হয়ে দাঁড়াল। ঘরের বাতি ঝলমল করছে। প্রতিটি কোণায়, মেঝেতে, দেয়ালে ভয় এখন বাস্তব। নীরব ফিসফিস করল, এবার দেখো শেষ বিকল্প কার্যকর হবে কিনা। আরিয়ান ধীরে ধীরে মায়ার হাত ধরে বলল, চলো একসাথে এগোই, ভয়কে উপেক্ষা করো না, স্বীকার করো। মায়া মাথা নাড়ল, একসাথে।
হঠাৎ ঘর স্থির, নীরব এবং বিকৃত উপস্থিতি অদৃশ্য, কিন্তু আরিয়ান ও মায়ার হাতে হাত রেখে দাঁড়ানো। তারা ভয় অনুভব করছে, তবে একে অপরকে ধরে রেখেছে। নীরব ফিসফিস করল, ঠিক আছে, তোমরা বেঁচে গেছ। ভয়কে স্বীকার করেই নিয়মের শেষ পরীক্ষা সম্পন্ন হল। রাইসা, যা বিকৃত হয়েছে, প্রায় ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। নীরব হেসে বলল, এবার থেকে তোমাদের নতুন বছরের প্রথম রাতের শেষ আতঙ্ক শেষ। তুমি শিখেছ, বেঁচে থাকার মানে শুধু উপস্থিতি নয়, ভয়কে স্বীকার এবং মানসিক শক্তি। ঘড়ি ৮টা। নতুন বছরের আলো বাইরে। আরিয়ান এবং মায়া দুইজন বেঁচে আছে। ভেতরের অন্ধকার বিকৃত উপস্থিতি শেষ হয়েছে। তারা একে অপরকে ধরে মনে শান্তি। মায়া ফিসফিস করে বলল, আমরা বেঁচে গেলাম, ভয় কি উপেক্ষা না করেও? আরিয়ান হেসে বলল, ভয় থাকলেও আমরা একসাথে, এটাই আমাদের শক্তি। নীরব অদৃশ্য দূরে ঘরে দাঁড়িয়ে শুধু ফিসফিস করল, নতুন বছর মানে নতুন খেলা, কিন্তু তুমি আজ বেঁচে গেছো।